শয়তানের আতঙ্ক। রত্নাপুর নামের একটা রাজ্য ছিল। ভানুপ্রতাপ নামের এক রাজা সেখানে রাজত্ব করত। তার পরিবারে রাজা, রানী আর তাদের 6 জন ছেলে মেয়ে থাকত। রত্নাপুরে শয়তানের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই শয়তানটা রাজ্যের ছেলেদের তুলে নিয়ে যেত। রাজ্যের লোকেরা তাদের ছেলেদের রক্ষা করার জন্য রাতের পর রাত জেগে থাকত। একদিন ওই শয়তানটা একটা ছেলেকে তুলে নিয়ে যায়। ওই ছেলেটার বাবা মা রাজার কাছে গিয়ে এই সব কথা বলে আর বলে, মহারাজ, আমার ছেলেকে বাঁচান। রাজা বলে, তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ওই শয়তানের হাত থেকে তোমাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব। এই কথা বলে রাজা ঘোড়ার পিঠে চেপে শয়তানের পেছন পেছন যায়। ওই শয়তানটা ছেলেটাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। রাজাও জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে রানী আর বাচ্চারা রাজার পথ চেয়ে বসেছিল। ওরা সবাই ভীষণ চিন্তিত ছিল। না জানি শয়তানটা কি করেছে। রাজা শয়তানের হাতে ধরা পড়ে যায় আর শয়তানটা রাজা আর বাচ্চা দুজনকেই মেরে ফেলে। মহারানী রাজাকে খোঁজ করার জন্য সিপাহীদের জঙ্গলে পাঠায়। সিপাহীরা জঙ্গলে যায় আর দেখে মহারাজের মৃতদেহ সেখানে পড়ে আছে, তার সাথে ওই বাচ্চাটারও। সিপাহীরা 2টো মৃতদেহ নিয়েই রাজ্যে ফিরে আসে। মহারানী রাজার মৃত্যুর কথা শুনে সহ্য না করতে পেরে উনিও মারা যায়। সমস্ত রাজ্য ছাড়খাড় হয়ে যায়। তারপর রাজার এই যে ছিল ভীষণ কঠোর, সে রাজ্য শাসন করতে লাগলো। ও নিজের দাদার ছেলে মেয়েদের ওপর খুব অত্যাচার করত আর ওদের রাজমহলের বাইরে একটা ঝুপড়িতে রেখেছিল। রাজার মেয়ে ছিল তার 5 ভাইয়ের থেকে বড়। ও ভীষণ বুদ্ধিমান ছিল। ও সারা রাত জেগে থেকে নিজের ভাইদের রক্ষা করত। একবারও খুব ক্লান্ত হয়ে যাওয়ার কারণে রাতে ঘুমিয়ে পড়ে। তখনই ওই শয়তানটা এসে 5 ভাইকে তুলে নিয়ে যায়। সকালে যখন ও ঘুম থেকে ওঠে তখন ও ভাইদের পাশে দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করে। বেশি কান্নাকাটি করার জন্য ওর কথা বন্ধ হয়ে যায় আর ও বোবা হয়ে যায়। ও নিজের ভাইদের খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পরে ওর ভাইদের খুঁজে পায় না। নিজের ভাইদের হারিয়ে যাওয়ার কারণে ও নিজের সক্ষমতা হারিয়ে ফেলে আর রাস্তায় রাস্তায় নিজের ভাইদের খুঁজে বেড়ায়। একদিন পাশের গ্রামের রাজা সেখান দিয়ে যাচ্ছিল। সে ওকে দেখে মোহই পড়ে যায় আর খোঁজ নেয় যে এই মেয়েটা কে। সৈন্যরা রাজাকে সমস্ত কথা জানায় যে কিভাবে ওর মা বাবার মৃত্যু হয়েছে আর কিভাবে শয়তানটা ওর ভাইদের তুলে নিয়ে গেছে। এসব শুনে রাজা খুব দুঃখ পায় আর বলে, ওই মেয়েটাকে আমার রাজমহলে নিয়ে এসো, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। সৈনিকরা মেয়েটাকে রাজমহলে নিয়ে আসে। রাজা ওই মেয়েটাকে বিয়ে করে নেয় আর ওকে খুব ভালোবাসা দেয়। কিছুদিন পরে রাজার একটা মিষ্টি ছেলে হয়। রাজা রানীকে বলে, এবার তো তুমি কিছু বলো, আমি চাই যে আমাদের সন্তানের নাম তুমি নিজেই রাখো। রানী কথা বলতে পারতো না। ও নিজের একটা চুল ছিঁড়ে রাজার হাতে দেয় আর তার সাথে মুক্তো দেয়। রাজে বলে, আরে এটার মানেটা কি? অনেক চিন্তা করার পর রাজা রানীকে বলে, তুমি তোমার ছেলের নাম বালমতি রাখতে চাইছো কি? রানী মাথা নাড়িয়ে হ্যাঁতে উত্তর দেয়। রাজা রাজকুমারের নাম রাখে বালমতি। রাজা একবার ভাবে যে রানীর ভাইদের খোঁজ করবে। ভাইদের পেয়ে হয়তো রানী আবার কথা বলতে পারবে। রাজা তার সৈন্যদের নিয়ে রত্নাপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। রাজা দেখে যে জঙ্গলে 5টা সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে। ওই হরিণগুলো রাজার খুব পছন্দ হয়। ওই 5টা হরিণ নিয়ে রাজা রাজমহলে ফিরে আসে। রানী ওই হরিণগুলোকে দেখে খুব খুশি হয় আর ভালোবেসে ওদের মাথায় হাত বোলায়। তখনই দেখে হরিণের পায়ে একটা লকেট বাঁধা ছিল। 5 জনের পায়েই ওই লকেটটা বাঁধা ছিল। ওই লকেটগুলো ওর ভাইদের গলায় পরানো ছিল। ও ভাবে যে
শয়তানটা আমাদের ভাইদের হরিণ বানিয়ে দিয়েছে। ও খুব কাঁদতে থাকে। তখনই রাজা কান্নার কারণ জিজ্ঞাসা করে। রানী বলতে শুরু করে, তোমাকে কি আর বলবো, ওরাই আমার 5টা ভাই, ওদের জন্যই আমি কান্নাকাটি করছি। রাজা খুব খুশি হয়ে যায় যে রানী কথা বলতে পারছে। রাজা বলে, তাহলে এই হরিণগুলোই তোমার আসল ভাই? রানী কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে। রাজা ভাবে যে রানীর ভাইদের ঠিক করার জন্য আমাকে কারুর সাহায্য নিতে হবে। ও নামকরা বাবাকে রাজমহলে ডেকে আনে আর ওনাকে হরিণের ব্যাপারে বাবা বলে, ওরা সবাই শয়তানের জাদুতে হরিণ হয়ে গেছে। আমার কাছে ওদের ঠিক করার উপায়ও আছে। রাজা বলে, তাহলে ঠিক আছে বাবা, আপনি ওদের ঠিক করে দিন, আমি আপনাকে উপহার দেব। বাবা তার জাদু শক্তি দিয়ে হরিণকে মানুষ রূপে পরিবর্তিত করে দেয়। এই দেখে রানী খুব খুশি হয়। তারপর রাজা আর রানী তাদের ভাইদের নিয়ে আনন্দে জীবন কাটাতে লাগলো। ডরাভনি চুড়েল। বন্যাপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে একটা ভয়ঙ্কর পেত্নীর ছায়া ছিল। গ্রামের লোকেরা এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, কারণ যেই রাতে বাইরে বেরোতো সেই পেত্নীটা তাকে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা রাত 8টার মধ্যেই সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরে আসতো। আর যেই ডাকুক না কেন ওরা রাতে দরজা খুলতো না। একবার রামুর বাড়িতে একজন অতিথি আসে। সে ছিল রামুর কাকার ছেলে। রামুর সাথে দেখা করতে তাদের গ্রামে এসেছিল। রামু তার কাকাতো ভাইকে বলল, হরেশ, তুমি এখানে রাত 8টার আগেই বাড়িতে ফিরে আসবে। এখানে পেত্নীর ছায়া ঘোরে। 8টার পরে যেই বাইরে যাকে তাদেরও মেরে ফেলে। হরিশ বলে, আরে রঘু দাদা, আমি এই সমস্ত কিছু মানি না। পেতনি তেতনি এইসব কিচ্ছুই হয় না, এইসব আমাদের ভুল ধারণা। রামু বলে, না 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 হরিশ, তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হরিশ বলে, ঠিক আছে দাদা, তুমি যখন বলছো তখন আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে ও জঙ্গলের দিকে ঘুরতে চলে যায় আর ভাবতে থাকে, যদি সত্যি সত্যি গ্রামে পেত্নীর ছায়া থাকে তাহলে তার ছায়া সরানোর জন্য কিছু একটা করা উচিত। আর ভাবতে ভাবতে ও জঙ্গলের ডোবার কাছে পৌঁছে যায়। ও দেখে যে সেখানে একটা ঝুপড়ি রয়েছে। ও ভাবে, এত ঘন জঙ্গলে এখানে কে থাকতে পারে? ওই ঝুপড়িতে গিয়ে দেখে সেখানে একজন পণ্ডিত মন্ত্র জপ করছে। হরিশ ভাবে, এই পণ্ডিত মশাই যদি আমাকে সাহায্য করতো। হরিশ পণ্ডিত মশাইকে নিয়ে গ্রামে চলে আসে। হরিশের বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। আর যেই দুজন গ্রামে পৌঁছয় পেত্নীটা সেখানে চলে আসে। পণ্ডিত মশাই পেত্নীটাকে ধরার চেষ্টা করে, কিন্তু পেত্নীটা এত শক্তিশালী ছিল যে পণ্ডিত মশাইকে ধরতেই পারল না। পেত্নীটা হরিশকে ধরে ফেলল। পণ্ডিত মশাই নিজের মন্ত্র শক্তি আর গঙ্গা জল দিয়ে পেত্নীর হাত থেকে হরিশকে বাঁচালো। গঙ্গা জল গায়ে পড়ার জন্য পেত্নীটা সেখান থেকে পালিয়ে যায়। পণ্ডিত মশাই হরিশকে বলে, ও ভীষণ শক্তিশালী পেত্নী, ওকে আমি কিছুক্ষণের জন্য তাড়িয়ে দিতে পারি, কিন্তু তাকে বন্দি করতে পারবো না। এই শুনে হরিশ চিন্তায় পড়ে যায় আর পণ্ডিত মশাইকে বলে, পণ্ডিত মশাই, একটা কিছু উপায় তো বলুন, যাতে গ্রামবাসীর সমস্যার সমাধান হতে পারে। পণ্ডিত মশাই বলে, আমি এমন একজন প্রসিদ্ধ তান্ত্রিককে চিনি যে শক্তিশালী শয়তানি শক্তিকে একটা বোতলে বন্দি করে পুঁতে দেয়। হরিশ বললে, ঠিক আছে পণ্ডিত মশাই, আমাকে তার ঠিকানাটা বলুন, সকাল হতেই আমি সেখানে চলে যাব। পণ্ডিত মশাই বলে, বাবা, ওই তান্ত্রিক পাহাড়ে থাকে।
সকাল হতেই হরিশ তান্ত্রিকের সাথে দেখা করতে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক খোঁজার পর তান্ত্রিকে কুটির খুঁজে পায়। তাড়াতাড়ি হরিশ তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব বলে। তান্ত্রিক বাবা বলে, বাচ্চা, তুই চিন্তা করিস না, এইরকম দুষ্টু পেতনিদের আমি সহজেই বন্দি করে ফেলি। তুই শুধু আমাকে নিয়ে চল। হরিশ তান্ত্রিক বাবাকে সঙ্গে করে নিয়ে আসে। গ্রামে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। তান্ত্রিক আর হরিশ দুজনেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। রাত হতেই পেতনিটা গ্রামে চলে আসে। তান্ত্রিক বলে, হরিশ, তুমি বাইরে যাও। যেই পেতনিটা তোমাকে ধরতে আসবে আমি ওকে বন্দি করে ফেলবো। হরিশ বাইরে যায়। পেতনিটা হরিশকে বাইরে দেখে ওকে ধরে ফেলে। এর মধ্যেই তান্ত্রিক বাবা বাইরে চলে আসে আর মন্ত্রের সাহায্যে ও পেতনিটাকে একটা বোতলের মধ্যে বন্দি করে ফেলে। আর হরিশকে বলে, বাবা, একে গ্রামের বাইরে অনেক দূরে কোথাও পুঁতে দাও। যদি এই বোতলটা খুলে যায় তাহলে এই পেতনিটা আবার ফিরে আসবে। হরিশ বোতলটা গ্রামের বাইরে জঙ্গলে পুঁতে দেয় আর খুশি মনে গ্রামে ফিরে আসে। তারপর কিছুদিন পর কয়েকটা বাচ্চা খেলতে খেলতে জঙ্গলে পৌঁছে যায়। ওরা খেলতে খেলতে ওই গর্তটা খুঁজে ফেলে আর ওই বোতলটা খুলে ফেলে। বোতলটা খুলতেই পেতনিটা ছাড়া পেয়ে যায়। তাহলে বন্ধুরা, এই রকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল বাটন বাজিয়ে দাও, যাতে কোনো গল্প আপনারা মিস না করো। আবার পরের গল্পে দেখা হচ্ছে। বাই বাই।